বোন এতদিন বিউটিশিয়ান আমাদের কাছে ছিল, আমাদের এলাকাবাসী আমরা সবাই যারা জানতাম ফ্যামিলি সবার, কিন্তু আজ অ্যাকচুয়ালি প্রমাণ করে দিচ্ছে যে না, ও আসলে একজন বিউটিশিয়ান, যেহেতু উনি এখন অ্যাওয়ার্ড প্রাপ্ত। তো অ্যাকচুয়ালি আমি নার্ভাস হয়ে যেতেছি। আমার বোন না পেলে অন্য কারো বোন পেতো, বাট এটা মানে কিভাবে বলবো যে না কেমন লাগতো, এরকম তো দেখছি আমরা যখনই টিভিতে যখনই কোনো একটা অ্যাওয়ার্ড শো হয়, সেটা বিউটি শো হোক, বিউটি অ্যাওয়ার্ড শো হোক, অথবা সেরা অভিনেতা অভিনেত্রী শো হোক, যে কোনো অ্যাওয়ার্ড শো হলেই তো আমরা দেখি, তাই না, যে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে। তো আমাদেরও খুব ইচ্ছা ছিল যে আমাদের বোনকে প্রেজেন্ট করা, দেশের কাছে প্রেজেন্ট করা যে হ্যাঁ সে একজন বিউটিশিয়ান। তো আজ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে উনি ফাইনালি একটা সিগনেচার পাইছে যে হ্যাঁ উনি একজন বিউটিশিয়ান। এটা কোনো বেশিরভাগ মানুষেরই থাকে ইচ্ছা যে না সামনে বা কখনো অ্যাক্টার্স হওয়ার ইচ্ছা আছে, বাট চান্স না। শাকিব খান হচ্ছে আমাদের ফার্স্ট হিরো, আমরা যেটা ফোকাস করি অ্যাকচুয়ালি ফার্স্ট হিরো হিসেবে। তো তারপর হচ্ছে অন্যান্য যারা আদার্স আছেন তারা সবাই সম্মানের জায়গা, সবারই সম্মান একই রকমই করি, কিন্তু কথা হচ্ছে যে যদি বলেন যে ক্র্যাশ, তাহলে অবশ্যই শাকিব খান। ওনার হাইট, ওনার ফেস, ওনার স্টাইলিশ, ওনার ড্রেস আপ স্টাইলিশ, এভরিথিং পর্যন্ত তুফান সিনেমা দেখা হয় নাই, কারণ ওই যে আপু বললো যে ব্যস্ততার কারণে আমরা যেতে পারি নাই। অ্যাকচুয়ালি আমার ভয়েস টোন খুব একটা ভালো না। সেকেন্ড হচ্ছে আমি অনেক নার্ভাস, সেটা হচ্ছে আপনাদের এতগুলো ক্যামেরা, এতগুলো সাংবাদিক ভাইদের দেখে আমি নিজে অনেক নার্ভাস। তো আমি যতটুকু আমার বোনের জন্য বলছি, আমার মনে হইতেছে এটাই আমার জন্য অনেক। আমি প্রতিবার অ্যাওয়ার্ড শোগুলোতে আসি, কাছের মানুষ অনেকে অ্যাওয়ার্ড নিচ্ছে এবং পরিচিত অনেক ফ্রেন্ড যারা আছে সবার সাথে পরিচয় হচ্ছে, ভালো লাগছে, সবসময় প্রতিবারই ভালো। মেনলি আমি বিজ্ঞাপনে কাজ করি, ওবিসি টিভিসি, এবং দু একটা নাটক করেছি বা ভালো সামনে প্রজেক্ট থাকলে বলতে গেলে আমি ওরকমভাবে কাজ করা হয় না, জাস্ট স্টার্ট করেছি। এই দুটা নাটক করেছি এবং অনন্ত জলিলের সাথে তার সিনেমাতেও একটা কিছু রোল প্লে করেছি এবং নাটকও মেন লিডও করেছি এবং আসে, কিন্তু আমি একটু সিলেক্টিভলি কাজ করতে। ওই যে বললাম, যদি গল্প ভালো লাগে এবং যদি দেখি যে আমার চোখের সাথে যাচ্ছে, দেন আমি অবশ্যই ট্রাই। আসলে নায়ক বলতে এখন বাংলাদেশের সুপারস্টার যে সাকিব খান আছে, এছাড়া আরফিন শুভ, আমার হাইট অনেক বেশি, আমি মনে হয় যে দুজনের সাথেই কাজ করলে ভালো। আমি তো বললামই, আমি এখন পর্যন্ত ওইভাবে ভেবে দেখিনি, বাট হ্যাঁ যদি দেখি ভালো কাজের অফার পাচ্ছি তাহলে অবশ্যই আমি চিন্তা ভাবনা করবো। আসলে সব দিক থেকেই ভালো লাগে, সে সুপারস্টার, সে এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে সে কাজ করে আসছে, আমাদের অনেক সুপারহিট মুভিজ দেখছে। তো আমার মনে হয় না কোনো স্পেসিফিক ভাবে বলার মতো কিছু আছে, সে তার যোগ্যতা অনুযায়ী এ পর্যন্ত এসেছে এবং আমরা সবাই দেখছি পছন্দ করেছি তার কাজগুলো। আমি মনে করি ইটস ডিপেন্ডস অন এভরিওয়ান ক্যারেক্টার, ঠিক আছে, আমরা তো জাস্ট অপোজিট পার্সনটাকে ব্লেম করতে পারি না, আমি নিজে কিরকম সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সুদর্শন অ্যাক্টর, আর এছাড়া কি বলবো, স্পেসিফিক ভাবে বলার মতো কিছু নেই, সে যত ভালো কাজ করছে এবং ফেমাস, আমাদের জনপ্রিয় মুখ, তো তার মতো মানুষের সাথে কাজ করা অবশ্যই এটা লাকি একটা জিনিস। শাহরুখ খানের হয়তো কেন শাহরুখ খান বা সালমান খান, ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ কোয়েশ্চেন। আমি তো বলি নাই যে সাকিব খান ছাড়া অন্য কারোর সাথে কাজ করা যাবে না, আমি বলেছি অবশ্যই ভালো কোনো কাজের অফার আসলে দেন আমি অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা করতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির মুভি বলেন বা নাটক বলেন, অনেক সুন্দর কাজ গল্প আসছে, আমরা চাবো যে এরকম সুন্দর গল্পগুলো আসুক, যেন আমার ফ্যামিলি নিয়ে সবার সাথে বসে জিনিসগুলো দেখতে পারি, ঠিক আছে, যেগুলো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বা সব জায়গায় আমরা শো করতে পারি। তো এই টাইপের কাজগুলো আসলে আমরা যারা আছি বা আরো অনেক ফ্যামিলির মেয়েরা আছে যারা কনজারভেটিভ ফ্যামিলি বিলংস করে, তো তাদের জন্য একটা সেফ জোন মিডিয়া করে দিলে আমরা আশা করি যে আমরা আরো সুন্দরভাবে ভাবো। এটা প্রাউডের একটা জিনিস যে না, আমাদের দেশের পাশাপাশি ইন্ডিয়াতেও যাচ্ছে এবং আমি সবাইকে বলবো যে না, সবাইকে দেখা উচিত।